রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে অংশ নিয়ে বক্তারা তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা তুলে ধরেন। দল এবং আমাদের প্রিয় দেশের জন্য তার যে অসংখ্য ত্যাগ, সেটি স্বীকৃতি না দিলে গুরুতর অবিচার করা হবে ওনার প্রতি। কিভাবে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছেন আমাদের এই নেতা এবং তার সমগ্র পরিবার। আমরা হিউম্যান রাইটস ভায়োলেশনসের কথা বলি, সারা বাংলাদেশে যে রাইটস ভায়োলেশনস হয়েছে তার একটা বড় প্রতিবিম্ব আমাদের নেতা জনাব তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য চলছে নানা চক্রান্ত। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, চলছে সাইবার অ্যাটাক। এই প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী অ্যাক্টিভিস্টদের আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্রচন্ডভাবে প্রভাবিত করছে আমাদের। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। তখন দেখেছি এবং এই বয়সের সাথে